মান্নান শেখ, প্রবাসী মান্নান এবং অংশগ্রহণ করার জন্য, হাড়িটা ভাঙার জন্য আমি খুব আনন্দিত। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আমি যে অল্পের জন্য হাড়িটা ভাঙতে পারলাম না, দুঃখিত সবার কাছে। ভবিষ্যতে আমি চেষ্টা করবো ভাঙার জন্য, ইনশাল্লাহ। ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে। আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। আমাদের দেশের এই সমাজসেবা সংগঠনের উপলক্ষে যে হারানো খেলা আমরা পেয়েছি, আর আমাদের ছোটবেলায় আমরা এই সমস্ত খেলা খেলেছি এবং আনন্দময় একটা সময় আমাদের কেটে গেছে। এখন আবার আনন্দ উপভোগ করার জন্য আবার আমরা হারানো খেলাগুলি আবার উদযাপন করার জন্য চিন্তা ভাবনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ এনটিভি কে, বিশেষ করে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আকানিয়া গ্রামবাসী যেই অনুষ্ঠানের আয়োজন করেছে, বিশেষ করে লোকজ যে অনুষ্ঠানগুলি এগুলো আয়োজন করেছে, আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। কারণ সময়ের কারণে আসলে যুব সমাজ এভাবে মাদকের দিকে ধাবিত হচ্ছে, এই বিনোদনের মাধ্যমে তাদেরকে মাদক থেকে ফিরিয়ে আনা আমার মনে হয় সম্ভব। তো আকানিয়া গ্রামের আজকের এই অনুষ্ঠান দেখে অনেক ভালো লাগলো, এবং এখানে আবাল বৃদ্ধ বনিতা থেকে শুরু করে সর্বস্তরের মানুষ আজকে যে উৎসব মুখর পরিবেশে আজকের এই অনুষ্ঠান তারা পরিচালনা করতেছে এবং দেখে অনেক ভালো লাগতেছে। প্রত্যেকে মনে হয় যেন আবার সেই মানুষ আগের অবস্থা আমরা ফিরে যাচ্ছি, লোকজ সেই অনুষ্ঠানের দিকে ফিরে যাচ্ছি। গ্রাম বাংলার ঐতিহ্য ফুটবল, তারপর কাবাডি খেলা, এগুলি আমরা আর আসলে একটা সময় হারিয়ে যাচ্ছিল, কিন্তু এখন এই অনুষ্ঠানের মাধ্যমে আবার সে হারানো খেলাগুলোকে পুনরুজ্জীবিত করার জন্য আজকে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এত কর্তৃপক্ষকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। খুব ভালো লাগছে। আমি ধন্যবাদ দিচ্ছি এনটিভি কে, ধন্যবাদ দিচ্ছি সম্পূর্ণ পাবলিক জনগণকে যে আমার এই খেলা উপভোগ করতেছে, এই জন্য আমি বহুত খুশি, বহুত আনন্দিত। আসলে আমরা যে প্রোগ্রামগুলো করে থাকি আলু দিশারি সমাজসেবা সংগঠনের পক্ষ থেকে, এটা একটা ব্যতিক্রম ধরনের প্রোগ্রাম। কারণ ঈদের সময় বিশেষ করে গ্রাম বাংলার যারা শহরে থাকে এবং বিভিন্ন চাকরি সুবিধাতে বিভিন্ন জায়গায় থাকে, তারা গ্রামে এসে কোনো আনন্দ উপভোগ করতে পারে না। তাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমরা ঈদ পরবর্তী ঈদ পুনর্মিলন অনুষ্ঠানটা করে থাকি, এবং তার ব্যতিক্রম ধারাবাহিকতা এবারও আমরা এই খেলাধুলার আয়োজন করছি। যেমন হাডুডু খেলা, হাড়িভাঙ্গা খেলা, এবং ছোট বাচ্চাদের বিস্কুট খেলা, এবং স্টাম্প ভাঙ্গা এবং বল খেলা, বিভিন্ন ধরনের খেলাধুলার আমরা আয়োজন করেছি, যেন গ্রামের মানুষদের মধ্যে একটা সম্প্রীতি বজায় থাকে এবং সবাই গ্রামের মধ্যে তাদের যে আনন্দটা আছে, আনন্দটা একে অপরের সাথে ভাগাভাগি করে নিতে পারে। এবং আমরা ভবিষ্যতেও আরো অনেক ব্যতিক্রম ধরনের খেলাধুলার আয়োজন করার ব্যবস্থা করব, এবং আমাদের গ্রামে যারা আছে এবং পার্শ্ববর্তী যারা আমাদেরকে সহযোগিতা করতেছে তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ, এবং এনটিভির প্রতি চিরকৃতজ্ঞ। কারণ এনটিভি আমাদের বিভিন্ন ব্যতিক্রম ধরনের অনুষ্ঠানগুলো কভারেজ করে, তারা প্রচার করে থাকে। এই জন্য এনটিভি পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি। হারিয়ে যাওয়া যে খেলাধুলাগুলো তারা আয়োজন করতেছে, এগুলি সামনের দিকে এগিয়ে নিলে এই সমাজ থেকে তরুণ সমাজ মাদক, জুয়া এবং মোবাইল গেম এর থেকে দূরে থাকবে। আমরা প্রত্যাশা করব আলো দিশারি প্রত্যেক বছর এই আয়োজনগুলি করে, এর মাধ্যমে যুব সমাজ শিক্ষা নিয়ে মাদক, জুয়া এবং মোবাইল গেম যে বিষয়গুলো, অসামাজিক যে কার্যক্রমগুলি আছে, এগুলি থেকে তারা বিরত থাকবে, দূরে থাকবে এবং সমাজকে তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই যে উদ্যোগ নিচ্ছে পুরানা ঐতিহ্যবাহী খেলাগুলা এবং ধরে রাখার জন্য যারা এই উদ্যোগ নিচ্ছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তো ঐতিহ্য বাংলার খেলা আমরা হয়তো অনেকে দেখি না, কিন্তু এখন আমাদের যে সব পরবর্তী যে আমাদের ছেলে সন্তানরা এগুলো দেখে অনেক কিছু শিক্ষিত হবে এবং মাদকের মুক্ত তারা সোচ্চার হবে আর কি। ঐতিহ্যবাহী পুরনো খেলাগুলি দেখছি আমরা, অনেক ভালো লাগতেছে আমাদের, এরকম যেন সবসময় হয়। ধন্যবাদ। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, আর এই আনন্দকে আসলে গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে ছড়িয়ে দিতে আমরা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাকেই বেছে নিয়েছি। আসলে খেলাই মানুষকে আনন্দ দিতে পারে এবং এটাই রিয়েল আনন্দ। আমরা সেই জন্য বিভিন্ন সময় বিভিন্ন খেলাধুলার আয়োজন করে থাকি, এবারও বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। অসংখ্য ধন্যবাদ এনটিভি কে, এবং আমরা আমাদের এলাকার মানুষ যারা দর্শক হিসেবে আসে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।